আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের ট্রেন যাত্রা শুরু হয়েছে। সকাল ৭টার দিকে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে গেছে ধূমকেতু এক্সপ্রেস। এ ট্রেনের মাধ্যমে ঈদ উল ফিতরের ট্রেন যাত্রা শুরু হয়। আজ যারা যাত্রা করছেন তাদের আগাম আসনের টিকিট গত ১৪ মার্চ বিক্রি করে রেলওয়ে। যথাক্রমে এই টিকিট বিক্রি চলে গত ২০ মার্চ পর্যন্ত। সেই ধারাবাহিকতায় ৩০ মার্চ পর্যন্ত ট্রেনের ঈদ যাত্রার অনলাইন টিকিট নিয়েছেন যাত্রীরা। ঈদে ঘরমুখো মানুষের যাতায়াতে বিশেষ ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এছাড়া সারা দেশের বিভিন্ন জায়গায় চলাচল করা ট্রেনগুলোও বিশেষ ব্যবস্থায় চলবে বলেও জানিয়েছেন রেলওয়ে কর্তৃপক্ষ। দর্শক, কমলাপুর রেলওয়ে স্টেশনে আছেন আমাদের সহকর্মী আদ্দিন সজীব। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আদ্দিন, ঈদ যাত্রায় যাত্রী চাপ কেমন দেখছেন? শিডিউল বিপর্যয় কি হচ্ছে? যাত্রীরা কি বলছেন? প্রথম দিনে অনেকটাই স্বাভাবিক প্রক্রিয়া আমাদের কাছে মনে হচ্ছে। আমরা দেখেছি যে পরিমাণ সিট রয়েছে ঠিক সেভাবেই যাত্রীরা আসছেন এবং বেশিরভাগ ক্ষেত্রেই ট্রেনের যে শিডিউল সেটা আমরা মানে ১০-৫ মিনিট ১৫ মিনিট দেরি হচ্ছে, কিন্তু স্বাভাবিক সময়ই আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি ঠিক আছে। আমরা ট্রেনের একেবারেই ভিতরে রয়েছি। আমরা একটু কথা বলতে চাই, আসলে এক্সপিরিয়েন্সটা কেমন? ঈদ বাড়ি যাচ্ছেন, আপনাদের আসলে কোনো অসুবিধা হয়েছে কিনা? না, তেমন কোনো অসুবিধা হয়নি। ওভারঅল আলহামদুলিল্লাহ। টিকিট পেতে না, টিকিট 10 দিন আগেই কাটা হয়েছে। তো টিকিট কাটার জন্য যেটা হয়েছে সেরি থেকেই আর কি জাগে থাকা লাগছে, কারণ 10 মিনিটের মধ্যে সব টিকিট বুকড। আর আজকের দিনের যে এক্সপিরিয়েন্স, শিডিউল ঠিক আছে সবকিছু? হ্যাঁ, সকাল সকাল আলহামদুলিল্লাহ উঠে পড়ছি। 9টার দিকেই স্টেশনে চলে আসছি। ট্রেন কখন ছাড়বে? ট্রেন 10টা 15 ছাড়ার কথা আছে। তার মানে আগে ভাগেই এসেছে? হ্যাঁ, অনেক আগে আসছে। ওকে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। একটা বিষয় পরিষ্কার যে ট্রেন যে সময়ে ছাড়ার কথা তারও নির্ধারিত সময়ের আগে ট্রেনটা এসে পৌঁছেছে। আমরা আরও প্রায় 10টা থেকে 11টা ট্রেনের খবর জানি যেগুলো মোটামুটি ঠিক সময়ে ছেড়ে গেছে। এর মধ্যে একটা যেটা কিশোরগঞ্জ গামী একটা ট্রেন, সেটা ঈদ যাত্রায় আজকে প্রথম দিনে ঘণ্টা খানেকের মতো বিলম্ব হয়েছে, যে তথ্য আমাদের কাছে রয়েছে। সকাল থেকে যাত্রা শুরু হয়েছে ট্রেনের প্রায় 7টার কাছাকাছি সময় থেকে। এরপর থেকে আমরা দেখেছি যে সাধারণ যে মানুষ, যারা ঘরমুখো মানুষ, ঈদে গ্রামে ছুটে যেতে চান প্রিয় মানুষের কাছে, তাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা আমরা দেখেছি। ঈদকে কেন্দ্র করে মানুষের মধ্যে যে আগ্রহ সেটা অনেক বেশি পাওয়া গেছে। সব মিলিয়ে এই মানুষগুলো এবং আমরা ট্রেনের ভিতরের যে চিত্র দেখালাম, তাতে করে মানুষের মধ্যে যে উৎসব সেটা একেবারেই পরিষ্কার। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে যে প্রত্যেক দিনের যে তাদের যাত্রা এবং তার জন্য যে প্ল্যান, তাদের বিশেষ ট্রেনের ব্যবস্থা রয়েছে এবং আজকে একটু পরে আপনি শুনলেন যে 10টা 15তে এটা ছেড়ে যাবে, তারও অনেক আগে এসছে এবং এই ভিতরে যে যাত্রীদের আমরা দেখতে পাচ্ছি তারা মোটামুটি সবাই চলে এসছেন। এখন বিষয়টা হলো যে এই যে যাত্রা এবং এটা কতটা তারা শেষ পর্যন্ত ধরে রাখতে পারবে, কারণ আমরা সবসময় দেখি যে প্রথম দিকের অর্থাৎ ট্রেনে ঈদ যাত্রার প্রথম দিনে অনেকটা স্বাভাবিক থাকলেও পরবর্তীতে আমরা এটার দেখা যায় যে কিছুটা চাপ বেড়ে যায় এবং শেষ পর্যন্ত এমন একটা অবস্থা হয় ট্রেনের উপর পর্যন্ত উঠে যায়। যদিও ট্রেন এবং রেলওয়ে কর্তৃপক্ষ যারা, তারা বলছেন যে চেকপোস্ট অনেকগুলো করা হয়েছে। আপনার যারা টিকিট, অন্যের টিকিটে এখানে যেতে পারবেন না, নিজের টিকিটেই যেতে হবে এবং আপনার স্টেশনে ঢোকার ক্ষেত্রে কয়েক দফায় এই চেকিংটা হচ্ছে। আমরা আজকে সেটাই দেখেছি এবং দেখছি যে তারা টিকিট প্রদর্শন করছেন। সব কিছু মিলিয়ে বলা যায় যে মানে অন্যের টিকিটে কালোবাজারি কিংবা নানা রকম অবৈধ উপায়ে ট্রেনের যাত্রা করার সুযোগ কারণেই, এটা করতে চাইলে তারা জরিমানার শিকার হবেন বলছেন রেলওয়ে কর্তৃপক্ষ।